বাচ্চারা যদি বদমেজাজি হয়, আজকাল দেখবেন অনেক বাপ মা বাচ্চার তারিফ করে, বলে যে আমার ছেলেটা অনেক রাগী, চুন থেকে নুন খসলে ভাঙচুর শুরু করে দেয়। বাপ মা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে, মনে হয় যে উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী, মানে হলো অনেক ব্রেইনি মেধাবী হবে মনে হয়। আসলে তো বাচ্চা রাগী না, ওটা তো রোগী। গেমস ইত্যাদি দেখতে দেখতে, কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে। আমি একটা কথা প্রায় বলি, আমরা ছোটবেলা বাচ্চা কাচ্চা দেখেছি, এখনো দেখছি। ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি, যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না, বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না। এখন এখন ছোট ছোট পোলা পায়, চুলের থেকে নুন খসলে ভাঙচুর, মারামারি কাটাকাটি, এর দিকে লাথি, ওড়ে থুতু, ফাইট ছাড়া কিছু নাই। কারণ মোবাইলে যে গেমস, কম্পিউটার যে গেমস সে দেখে, গেমস গুলোতে সারাদিন দেখে, সামনে যে আসে চুস টুস মেরে সব শেষ করে ফেলে। সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই, শিখে নাই। এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে, মেহমান আসছে, সেখানেও দেখবেন যে এরকম করে আঙ্কেলকে ধরে পিস্তল তাক করে আছে না নাই? ভাইয়ের আমার, বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে। যাই হোক, তো ক্রেজি হয়ে যাচ্ছে বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে। আগে বাচ্চারা এত বদমেজাজ ছিল না, এগুলো আমাদের হাতের কামাই। যাই হোক, বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ, যে তাদের খাবারে ফু দিবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন, 3 বার পরে যে সোমবার পড়বেন, পড়ে ফু দিবেন, এটা খাওয়াবেন, ইনশাআল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে। তবে এদিকে যদি গেমস খেলানোর ভিতরে তাকে চালু রাখেন, অব্যাহত রাখেন, আর এদিক দিয়ে আউযুবিল্লাহ পড়েন, তাহলে কাটাকাটি হয়ে যাবে, কাদের কাজ কিছুই হবে না। কথা কি বুঝতে পারছি? এই জন্য ওই অপকর্মটা বন্ধ করতে হবে, আউযুবিল্লাহ বেশি করে পড়তে হবে। এর মাধ্যমে কি হবে? রাগ কমে যাবে ইনশাআল্লাহ। রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা। এটাও হাদিসে নির্দেশিত একটি আমল, এবং এই আমলটি আপনি জীবনে 2-4 বার পরীক্ষা করে দেখেন, অসম্ভব উপকারী এবং তৎক্ষণাৎ উপকারী একটা আমল। সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে, ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায়, একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। আপনার দাঁড়ান অবস্থা রাগ আসছে, আপনি যদি বসে যান রাগ কমে যাবে। বসা অবস্থা রাগ আসছে, লম্বা শুয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। সাধারণত রাগী ব্যক্তিতে এক ধরনের রোগী, এই রোগী বেচারা নিজে বুঝে না কি করতে হবে, তখন যদি অন্য কেউ হাত ধরে বলে, ভাই চলেন এখান থেকে বাইরে আসেন, আপনি অন্য জায়গায় নিয়ে যাই, কোন রকম টেনে অন্য জায়গায় নিয়ে যান, দেখবেন যে রাগের মিটার আস্তে কমে গেছে। অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন, এটা উপকারী। নাম্বার 3, যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা, এটা খুব সওয়াবের কাজ। না ঝগড়া করা সওয়াবের কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত, তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে, আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম। ভাইরা আমার, অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়াঝাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে।